আমার জীবনে আমার চাক্ষুষ দেখা একটা জিনিস, সেটা হলো সরিষাবাড়ির এক ছেলে মানে এসএসসি পরীক্ষা দিতে সময় উনি একটা মানত করছেন, আমি যদি ভালোভাবে পাশ করতে পারি ধনবাড়ি নববাড়ি মসজিদে একটা কোরআন শরীফ দেব। এই কোরআন শরীফটা উনি আর দেন নাই। এসএসসি পাশ করছেন, ইন্টারও পাশ করছেন, কোরআন শরীফটা আর দেন। ইন্টার পাশ করার পরে একদিন স্বপ্নে দেখাইছে যে তুই যদি কোরআন শরীফ না দেশ আর কথা বলতে পারবি। এই যে স্বপ্নে যে দেখছে, এটা স্বপ্নে থেকে ঘুমে থেকে ওড়ার পর থেকে আর কথা বলতে পারবে। পরে কোরআন শরীফ নিয়ে আসছে, কথা বলতে পারবে। পরে জিজ্ঞাসা করলো, সব লেখা 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 লেখা। এটা আমি বাস্তব নিজের মান পাইছি, নিজে পাইছি, আমি নিজে উপরই প্রমাণিত। এখন বলে ওনার কি কোনো সমাধান নাই? বা সমাধান তো অবশ্যই আছে, হয়তো আল্লাহ তারপরে আর আসে নাই, হয়তো হয়ে গেছে, দান করে গেছে। তো দান করে গেছে। এইরকম অনেক অলৌকিক ঘটনা আমার শুনছি মুরব্বীদের কাছে। আসলে আল্লাহর ওলিদের তো যে আল্লাহর ওলিদের فيحل ما حرم الله زين لهم سوء أعمالهم السلام والله عليكم. يهدي القوم الظالمين. আসসালামু আলাইকুম। ভালো আছেন? একটু মানে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে এই নওয়াব আলীর এই কবরের পাশে যে কোরআন শরীফটা মানে সবসময় বিরতহীনভাবে করা হচ্ছে, মানে এটা মূলত মানে কি উনি ওসিয়ত করে গেছিল কিনা? যে জীবদ্দশায় উনি নিজে এটা চালু করে গেছেন। চালু করে গেছিল ওনার জীবদ্দশায় প্রায় 2 বছরের মতো এখানে তেলাওয়াত চলছে। কীভাবে চলবে এই তদারকি উনি নিজেই করছেন এবং ওসিয়ত করে গেছেন মৃত্যুর পরে যেন এটা জারি থাকে কোরআন তেলাওয়াত, এবং ওনাকে এখানে কবরস্থ করা হয়। আপনারা কি বংশগতভাবেই মানে এখানে তেলাওয়াত করতেছেন? না, মানে এখানে চাকরি করে চাকরি করতেছেন, তার মানে 200 বছর ধরে মানে 100 বছর ধরে চলতেছে, তেলাওয়াত চলতেছে। মানে চারজন তো না, 5 জন কীভাবে এটা তেলাওয়াত করেন বা নিয়মটা একটু যদি আমাদের বলতেন। রোটেশন বাই রোটেশনে, আমি একজনের পর আরেকজন 1 ঘন্টা পর পর, 2.5 ঘন্টা পর, 2.5 ঘন্টা পর পর। মানে রাতে কি 3টা-4টার সময় তেলাওয়াত চলে? মানে শুধু নামাজ বাদে? শুধু নামাজ বাদে সবসময় চলে। আপনার নামটা? আমার নাম হাফেজ আব্দুল ওয়ারিস। আপনার বাসা কি মানে ধনবাড়িতে? হ্যাঁ, ধনবাড়িতে আছি। তা আপনি কতদিন যাবত আছেন এখানে? আমি এখানে আছি 33 বছর। মানে 33 বছর ধরে এখানে কোরআন তেলাওয়াত করে যাচ্ছেন। আর মসজিদে যখন আজান হয় তখন ইমামতি কি আপনি করেন? না, ইমাম সাহেব আলাদা আছে। এই 5 জন বাদে একজন আছে, উনি শুধু নামাজ পড়ান। জি, তার মানে আপনাদের শুধু মানে তেলাওয়াতই মানে আমাদের কাজ শুধু তেলাওয়াতই, আচ্ছা। মসজিদ পরিষ্কার করার কিছু আছে। তো এখানে আপনার এই যে 5 জন আছেন, 5 জনের কি বেতন কি মানে এই ধনবাড়ি যে ওয়াকফ ট্রাস্ট আছে বা ওনাদের? এখন আগে দিত ওনারাই, কিন্তু এখন মসজিদ থেকে দিই, মসজিদের একটা ফান্ড আছে। তো মানে আমাদেরকে একটু বিস্তারিত বলেন, ইতিহাসটা বলেন বা এখান থেকে মানে কি বিষয়? মানে নওয়াব আলীর যে আপনার নওয়াব আলী চৌধুরী, নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী, উনি ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের মুসলমানদের মধ্যে প্রথম মন্ত্রী। ব্রিটিশ পার্লামেন্টের মন্ত্রী আছিলেন, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা। এরকম এমনি ওনারা বংশগতভাবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বংশধর। ওনাদের আদি নিবাস হচ্ছে ইরানের খোরাসানে। ওখান থেকে ওনারা পূর্বপুরুষরা আসছিলেন এই দেশের ধর্ম প্রচারের উদ্দেশ্যে। সেই থেকেই এখানে থেকে যাওয়া আর ফিরে যাবে। তখন থেকেই ওনারা এই দেশে আসছে। আর নবাব টাইটেলটা উনি প্রথম পাইছেন ব্রিটিশদের থেকে, উনি নবাব টাইটেলটা। যারাই প্রতিষ্ঠা করেন
এখানে এক হিন্দু জমিদার ছিল, জি। মানে জমিদার বলতে হিন্দু সদাগর। উনি এখানে ই করতো। পরবর্তীতে সুলতানি আমলে ইস্পিন্দার খান, মনোয়ার খান নামে দুই ভাই এখানে আসেন প্রথম। ওই হিন্দু সদাগরকে এখান থেকে উচ্ছেদ করে ওনারা এখানে বসতি স্থাপন করেন প্রায় 700 বছর আগে। আর ওনাদের বংশে এই নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর বংশের এক মেয়ের বিয়ে হয়। সেই ঘরে কোনো সন্তানাদি ছিল না। সন্তানাদি না থাকায় তার ওই মহিলা মানে তার বাপ এবং ভাইকে এখানে নিয়ে আসেন এটা দেখাশোনা করে। সেই থেকে ওনাদের এখানে থাকে। অর্থাৎ আরেকটা জিনিস শুনছি যে শাখার বংশধরে মানে কন্যাকে নওয়াব আলী চৌধুরী উনি বিয়ে করছেন। নওয়াব আলী চৌধুরী বিয়ে করছেন জি। এই শাখার বংশধরের কন্যাকে। জি জি আচ্ছা। তারপর ওনার আত্মীয় জঙ্গলবাড়ি, জঙ্গলবাড়ির। আচ্ছা আচ্ছা। জঙ্গলবাড়ি বিয়ে করছেন উনি। উনি মূলত 3টা বিয়ে করছেন। জঙ্গলবাড়ি যে বিয়ে করছেন ওই ঘরে কোনো সন্তানাদি হয়। আর 2টা বিয়ে করছেন বগুড়াতে। মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী হলো ওনার নাতি। ওনার নাতি এই পাকিস্তানে যে আপনার প্রধানমন্ত্রী ছিলেন। জি 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 ওনার ছেলের ঘরে নাতি। ছেলের ঘরে নাতি। আচ্ছা আচ্ছা। ওনার বড় ছেলের নাম হলো আলতাফ আলী চৌধুরী, বগুড়ার নবাববাড়ি জেলা আলতাফ আলী চৌধুরী। আর আলতাফ আলী চৌধুরীর ছেলের নাম হলো মোহাম্মদ আলী চৌধুরী। ওনারা তো পাকিস্তান সময় তো প্রধানমন্ত্রী ছিলেন, মানে একজন ছিলেন, মানে মন্ত্রী ছিলেন মনে হয় পাকিস্তান সময়। তারপর হচ্ছে বাংলাদেশে পাকিস্তানের সময় তো ওই মোহাম্মদ আলী চৌধুরী প্রধানমন্ত্রী ছিল। আর এখানে আসছিল হাসান আলী চৌধুরী, মোহাম্মদ আলী চৌধুরীর চাচা। উনি উনিও পাকিস্তান আমলে উনি মন্ত্রী। কি এখানে শুয়ে আছে? জি জি এখানে শুয়ে আছেন, ওই যে তার খবর। মোহাম্মদ আলী চৌধুরীর খবর এখানে নেই। হাসান আলী চৌধুরী বগুড়াতে আছে ওনার খবর। জি 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 বগুড়াতে আছে। তাহলে আচ্ছা, মানে এই যে 24 ঘন্টা এখানে মানে বিরতিহীনভাবে নামাজ পড়ে যাচ্ছেন, তাহলে খাওয়ার সময়টা একটু ওই আমাদের রোটেশন ই করা, যার যার ডিউটি ভাগ করা আছে। ডিউটি মানে ইয়ে অনুযায়ী আর কি। জি। মানে ওই বিরতি সময়টাতে আপনার খাওয়া দাওয়া গোসল গোসল করে যান। জি আচ্ছা, তাহলে এই মানে আপনার বাড়িতে তো যেতে হয়, যেহেতু সংসার বাবা মা আছে। বাড়ি থেকে আসি আমরা। এই 2-2.5 ঘন্টার মধ্যে থেকে বাড়ি থেকে চলে আসেন। এখানে তো ডিউটি 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা। তারপরে সময়টুকু তো ফ্রি। আচ্ছা। আবার রাত্রে আবার রাতে আবার 2.5 ঘন্টা 2.5 এরকম করে। জি। আচ্ছা। তো মানে এই যে সবসময় নামাজ পড়তেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, মানে এত এখানে আপনার মানে ওই নেকির একটা বরকতময় একটা মানে চলতেছে সবসময়। তো মানে কখনো কি কোনো অলৌকিক কোনো কিছু নিজেদের কাছে কি মনে হয়েছে কিনা যে এখন তো আসলে অলৌকিক ওইভাবে হয় না। মানে আমাদের সময়টাতে তো আমরা আগের ইগুলো পাই। এখন 24 ঘন্টা এখানে কারেন্ট লাইট জ্বলে, লোকজনের সমাগম সবসময় লাইগে থাকে। কারণ আমরা আমাদের আগের যারা ছিল মুরব্বী তাদের কাছে আমরা শুনছি। একটু যদি বলতেন আর কি। মানে অনেক সময় দেখা গেছে মানে এখানে ওই আইসা গভীর রাত্রে ওই মানে সাদা কাপড় পরা, বেশ বাবা ই করা আয়া নামাজ পড়তো এখানে এই মসজিদে। মসজিদে। এরকম অনেক ঘটনা মুরব্বীদের কাছে শোনা হয়। যে আপনাদের যারা পূর্ববর্তী ছিলেন। নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর যিনি দাদা ছিলেন, হুম। এটা আমাদের মুরব্বীদের কাছে শোনা গেল। মানে ওই নওয়াব আলী চৌধুরীর যে দাদা ছিলেন মাহমুদ শাহ চৌধুরী, আমরা লোকমুখে শুনছি মানে কোনো এক সময় মানে দূরে কোথাও মানে চাষিরা হাল নিয়ে গেছে, দেখা গেছে যে হাল বাইতে সময় যে জোয়ালের সাথে একটা রশি বাঁধা থাকে। মুরব্বী হয়তো জানলেন, হাল ড্যাংরা বলে না, এইটা দেখা গেল যে প্রায় ছিঁড়া গেছে। তখন উনি এই মসজিদের উদ্দেশ্যে একটা মানত করছেন যে আল্লাহ, তুমি যদি আমাকে এই রশিতে হাল বাইয়া যাইতে দাও, তাহলে আমি ধনবাড়ি নবাবাড়ি মসজিদে মানে যে কোনো একটা এই মানত করছে ওটা দিব। দেখা গেল যে ওই রশিতে আল্লাহ রহমতের হাল বাইয়া বাড়িতে ফিরে আসছে, রশি আর ছিঁড়ে না। মানে এরকম কিছু কিছু অলৌকিক ঘটনা এখানে আছে। আমার জীবনে আমার চাক্ষুষ দেখা একটা জিনিস, সেটা হলো সরিষাবাড়ির এক ছেলে মানে SSC পরীক্ষা দিতে সময় উনি একটা মানত করছিলেন, আল্লাহ
আমি যদি ভালোভাবে পাশ করতে পারি ধনবাড়ি নবাবাড়ি মসজিদে একটা কোরআন শরীফ দেবে। এই কোরআন শরীফটা উনি আর দেন নাই। এসএসসি পাস করছেন, ইন্টারও পাস করছেন, কোরআন শরীফটা আর দেন নাই। ইন্টার পাস করার পরে একদিন স্বপ্নে দেখাইছে যে তুই যদি কোরআন শরীফ না দেশ আর কথা বলতে পারবি। এই যে স্বপ্নে যে দেখছে, এটা স্বপ্নে থেকে ঘুমে থেকে ওড়ার পর থেকে আর কথা বলতে পারবে। পরে কোরআন শরীফ নিয়ে আসছে, কথা বলতে পারবে। পরে জিজ্ঞাসা করলো, সব লেখা 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 লেখা। এটা আমি বাস্তব আপনি নিজের মান পাইছেন? নিজে পাইছি, আমি নিজে উপরই প্রমাণিত। এখন মানে ওনার কি কোনো সমাধান নাই? বা সমাধান তো অবশ্যই আছে, হয়তো আল্লাহ তারপরে আর আসে নাই, হয়তো হয়ে গেছে, দান করে গেছে তো হয়তো দান করে গেছে। এইরকম অনেক অলৌকিক ঘটনা আমার শুনছি মুরব্বীদের কাছে। আসলে আল্লাহর ওলিদের তো যে আল্লাহর ওলিদের কারামত এরকম মানে আচ্ছা, মানে উনি তো ওসিয়ত করে গেছে, মানে ওনার মানে 24 ঘন্টা কোরআন তেলাওয়াতের পিছনে কোনো কারণ কি আছে কিনা, বা এটা কি মানে কোনো? এটা আসলে নির্দিষ্ট ওইভাবে আমরা কিছু জানি না, হয়তো উনি যে বললাম আল্লাহর ওলিদের ওই মনে করেন হয়তো ওই কোনো ইয়ের কাছ থেকে জানতে পারছে যে যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে কবরের আযাব হয় না, সেখানে বরকত হয় না, এই ধরনের কোনো হয়তো উনি পাইছেন, জানছেন, সেই থেকেই মনে হয় এটা। আর সবচেয়ে মানে আমার কাছে অলৌকিক লাগলো মানে যে বিষয়টা, সেটা হচ্ছে পুরো মসজিদ জুড়ে, সম্পূর্ণ জায়গা জুড়ে এখানে কেন জানি অনেক ঠান্ডা, শান্তি, অনেক ঠান্ডা। অনেক ঠান্ডা, এখানে সবসময় কি ঠান্ডা থাকে? প্রায় সময় ঠান্ডাই বেশি থাকে, মানে বাহিরের তুলনায় অনেক তুলনায় অনেক ঠান্ডা। মানে আমি মনে হচ্ছে যে একটা মানে হিমাগারের ভিতরে আছি, মানে খুব আরামদায়ক একটা জায়গাতে আছি, যেখানে শুয়ে মানে ঘুমায় করতে ইচ্ছা করতেছে, এরকম একটা। বাহিরের তুলনায় অনেকটা ঠান্ডা। রাত জেগে তো কোরআন তেলাওয়াত করতে হয়, সেক্ষেত্রে তো অনেক কষ্ট হয়। আসলে অভ্যাস হয়ে গেছে করতে করতে। মানে আপনি যখন আবার আসবেন 2.5 ঘন্টা পরে যখন আবার আসবেন, তখন কয়টার সময় আবার? আমার 11টায়। 11টায় আসবেন না? 11টা থেকে শুরু করবেন? জি, 11টা থেকে 1:30 পর্যন্ত। তারপর আয়োজন করবে। জি, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, অনেক সময় দিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।